দেখেছ? তাহলে বেরোবে না বাবু? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো এই গরমের মধ্যে, এবং পৌঁছতেও যাচ্ছ। আমি আর ম্যাগি এমনি তো ঠিকই আছি, বাট ওই একই গরমের কথা আর কি বলবো রোজ রোজ, বলো। আর আজকে হচ্ছে মানডে, আর এখন বাজে 7:05। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, রোজ এত দেরি হয়ে যায় না। আর আমার না হাঁটুতে প্রচণ্ড ব্যথা, জানো তো। মানে কালকে অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে ম্যাগি মানে 10% নিজে খেয়েছে, বাকিটা আর কিছুতেই খায়নি। পুরোটা আমায় খাইয়ে দিতে হয়েছে। এবার ভাত ওরকমভাবে খাওয়ালে একটু আধটু তো পড়ে। এবার চেয়ার থেকে আমি পুরো বেন্ড হয়ে সব ভাত যেগুলো যেগুলো পড়েছিল সব তুলেছি, পরিষ্কার করেছি জায়গাটা। তাতে না আমার হাঁটুতে একটু খটকা লেগে গেছে, রাইট নিতে। ভালো ব্যথা, ভালো ব্যথা। আজকে আমি অত হাঁটতেও পারবো বলে মনে হয় না। আমি ইগনোর করছি, চেষ্টা করছি ওর ওপরেই হাঁটাহাঁটি করা, কাজকর্ম সবই করছি। কেননা ওইটা নিয়ে আমি যদি রেস্ট দিই না, ওটা আরও বেশি চেপে বসবে। ওটা যতটা পাচ্ছি মানে ফ্লেক্সিবল করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ব্যথা বেশ ভালোই আছে। মানে ফ্রোজেন নি টাইপের হয়ে গেছে, বুঝছো তো। আমি তো এতকাল ফ্রোজেন শোল্ডারই শুনেছি, এখন আমারটা দেখছি ফ্রোজেন নি টাইপের হয়ে গেছে। সেরে যাবে, দেখা যাক, একটু সময় সাপেক্ষ হয়তো। কালকে রাত্রিরে ডিনারে চাউমিন করব বলেছিলাম, সেটা আর করিনি। মানে হাঁটুটা নিয়ে না বেশ ভালোই মানে লাগছিল আর কি, তাই জন্য আর ইচ্ছে করেনি। তো চিকেনটা তো সেদ্ধ করা রয়েইছে। আমি আজকে লাঞ্চে চাউমিন করব আমার জন্যে। আর ম্যাগিকে ভাবছি ভাত দেবো কি দেবো না, এখন অবধি ডিসাইডেড নয়, দেখবো আমি। কেননা ও খুব একটা গরমে না খেতেও চাইছে না, দেখা যাক। এই হলো ব্যাপার। তারপর দেখা যাক সারাটা দিন কেমন কাটে। এই দেখো বাইরের ওয়েদার, আর সূর্যকেও দেখিয়ে দিলাম। একদম ব্রাইট সানি ডে যাকে বলে, দেখেছ? আজকে তো ভালোই পরিষ্কার আকাশ, হাওয়াও দিচ্ছে। এই যে এই কাপড়টা উড়ছে, দেখতেই পাচ্ছ। এইগুলো কাঁচা পড়ে আছে, পাট করে তোলা আর হচ্ছে না। ম্যাগি বেরিয়ে গেল, এখন ভাবলাম এইটা করে নিই। এরকম ভাবে ফেলে রাখলে কি বলতো, আবার পাতবার সময় না মনে হবে যেন না কাঁচা। জিনিসকে যত্ন করলে অনেক অনেক দিন থাকে, হলেই বা পুরনো। সব সময় যে নতুনের দরকার তা তো নয়। আমার এইসব চাদরগুলো বোধহয় 15-16 বছরের পুরনো। কেনার তো শেষ নেই, বলো। যত কিনবে তত নতুন নতুন আসবে।
এত ধুলো হয়ে যায় না যে আর কি বলবো, ডাস্টিং করতে করতে পাগল হয়ে যাচ্ছে। গাছটাকে এখন তো আর বার করি না, এখানেই থাকে। ও নিজের গতিতে যতখানি হওয়ার হোক। ম্যাগির আসার টাইমও হয়ে গেছে, আর মিনিট 4-5 আছে। পুরো পচতে গেছি গরমে। একজন কালকে কমেন্ট বক্সে দেখলাম লিখেছো যে পচতে গেছি মানেটা কি। এগুলোর কোনো মানে নেই, এগুলো মানে জাস্ট এত গরম হয় তাই বলি। উফ, আজকে ভাবছি ভাতের পাট করবই না, জানো তো। ম্যাগিটাও খেতে চাইছে না, ওকেও শুধু ভাবছি মাংস দেবো, আর আমিও চাউমিন করব। তো ভাতের আর ব্যাপারে যাচ্ছি না আজকে, সেরকমই প্ল্যান করছি। ও ভাতটা মোটে খেতে চাইছে না এই গরমে, না আমাদেরই ইচ্ছে হয় না, আর ওর বলো। যাই হোক, আজকে পুরো হাঁটিনি আমি, মানে 50% হেঁটেছি, কেননা আমার হাঁটুতে বেশ লাগছে। তো মানে খুব একটা জোর দেওয়াটা ঠিক না, যতটা পেরেছি করেছি, কিন্তু একদম পুরো মানে যতখানি আমি করি ততটা করিনি। বেশি ব্যথা হলে তখন তো আমাকেই সাফার করতে হবে না। তাই জন্যেই একটু টাইম পেয়েছিলাম, একটু এই মোছামুছির কাজগুলো করলাম। বাপরে বাপ, এসে গেছে। চলো চলো চলো, জল খাওয়া হলো, এবার বসবে। কালকে কিছু সবজি এসছে বিগ বাস্কেট থেকে। আম এনেছি, দেখেছো, হিমসাগর আম একটাই মাত্র ছিল, তাই 2 কিলো নিয়েছি। দাম কমেছে, এখন 59 রুপিস পার কেজি। এই মোটা লঙ্কা নিয়েছি, জানি না এবারে ঝাল হবে কিনা। বিনস আনিয়েছি।
দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এটা রেখে নিই, নুডলসটাও নাবিয়ে নেবো। আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন সবে সবজি কাটছি, তারপরে চাউমিন হবে। ম্যাগির আজকে শুধু ভাত করেছি, দই দিয়ে খাওয়াবো ওকে। দই দিয়ে তো ও নিজে খাবে না, ও একেবারে প্রথম থেকেই খাইয়ে দেবো। ফালতু বসি উঠি কোনো মানে হয় না, পেটে ঢোকা নিয়ে কথা। রাত্রিরে চিকেন খাবে, সকালে খেতেও চাইছে না। খুবই অবস্থা খারাপ গরমের মধ্যে, বুঝেছো? 9:30 বেজে গেছে, এখন এই সবে কড়ায় তেল গরম করছি, কাটাকাটি সব হয়ে গেছে। চটপট চাউমিনটা করব। ম্যাগির ভাতও হয়ে গেছে, দই দিয়ে ওকে খাইয়ে দেবো। আর আমি ওকে চেষ্টাই করব না, আমি একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়ে যাব, ওকে খাইয়ে দেবো। ওতে আমার না আরও বেশি ঝামেলা হচ্ছে, আর আমার পাটায় খুবই ব্যথা, মানে হাঁটুটায়, যে কারণে অত কসরত আমি আজকে আর করতে পারবো না। তো চলো চটপট চাউমিনটা করে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। গরমে পুরো সর্দি হয়ে গেল, কি অবস্থা। তাও আজকে পাখাটা চালিয়ে রেখেছি। এরকম করে ডিম দিলে না আমার বেশ ভালো লাগে। অমলেট করে ছোট ছোট করে কেটে ও সঙ্গে মিক্স করে দেবো। এরকমভাবে কেটে কেটে দিচ্ছি, তাহলে কি হয়, ডিমের বেশ বড় বড় পিস থাকে। আমার এরকমভাবে ভালো লাগে, মাও করে দিত টিফিনে এইরকমভাবে, কি যে ভালো লাগতো না। সেইগুলোই মনে করে করে এখন করার চেষ্টা করছি। আসল মানুষটাকে তো আর পাবো না, তার করা জিনিসগুলোকে
নিজে নিজে রিপিট করার চেষ্টা করছি। এইভাবে মিক্স করে দিত, পরে আমি মিক্স করে নেবো আরও। আমার এত রাগ ধরে না এই স্প্যাটুলাটা, কি করব ননস্টিকে। তোমরা অনেকে বলেছো ওই অন্য যেটা পাওয়া যায় সেইটা দিয়ে করতে, কিন্তু আমার ওটাও ছিল, কিন্তু আমার ঠিক সুবিধের হয় না। স্টিলের খুন্তি ফুন্তি না হলে না। এবার আমার বেবি মেয়ের জন্যে ভাত পেস্ট হচ্ছে। কি অবস্থা, আমার মেয়ে দিন দিন বেবি হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। ম্যাগির ভাত পেস্ট করে রেখেছি, এটা এখন নিয়ে গিয়ে ঠান্ডা করি, তারপর ওই দই দেবো। উফ, পাটায় এখন দেখছি প্রচণ্ড ব্যথা গো। মানে আমার কিচেনটা একটু উঁচু লেভেলে, তো সেখান থেকে নিচে নামতে লাগছে। উফ, এই গরমের মধ্যে আবার আহত হয়ে গেলাম। ওই দেখো কলা নিতে ভুলে গেছি, নিয়ে আসি, কেননা ওই করে করে না কলাগুলো খারাপ হয়ে যাবে। নিয়ে এলাম। কমফোর্টেবলি হাঁটতে পারছি না। পেন কিলার খেলেই হয়, কিন্তু আমি না খুব একটা পেন কিলার খেতে চাই না। যদিও ডাক্তারের একটা পেন কিলার আমার দেওয়া আছে, অ্যাকচুয়ালি সেটা পেন কিলার না, ওই প্যারাসিটামল টাইপের। দেখি সেটাই একটা খাবো, কষ্ট করার কোনো মানে হয় না, তাই না? কলাগুলো সব কার্বাইড দেওয়া, আর কি হবে, যেখানে আছি সেখানকার জিনিসকেই খেতে হবে। মহিলা সেই খাটের তলায় গিয়ে শুয়ে আছে, পাখা চালিয়ে এসছি। এনার ভাত খাওয়া হয়ে গেছে, মানে পুরোটাই খাইয়ে দিয়েছি। এখন ইনি জল খাচ্ছেন। কি ভাগ্যি জলটা নিজে খায়, না হলে আবার সেটাও খাইয়ে দিতে হতো। এখন আবার গা মোচাবো, সব গায়েতে লেগেছে এদিক ওদিক, একটু আধটু তো লাগে না ভাত। আরো খাবে? সব জল তো শেষ হয়ে গেল, না খাও। বোতল থেকে খেতে হবে না, বোতল থেকে খাবি। খেয়ে না, ওই গা মোছাবো। খাবে না? ও বাবা, উঠতেও পারবে না, কিছুই তো পারছো না দেখছি। বাপরে, আমার এই পায়ে ব্যথা নিয়ে আমি সব পাচ্ছি, ও কিছুই পারবে না। দেখি পড়েছে না এখানে ভাত, সেই দিনে চান করিয়ে দিয়েছি। নোংরা মেয়ে হয়ে বসে থাকবে। এসবগুলো তো নিজে নিজে করবে, বলো, বড় হয়ে যাচ্ছ। হ্যাঁ দেখি দেখি কবে আর করবে নিজে।
দেখি সব ডিউটি শেষ করলাম, আমার সর্দি হয়ে গেছে, তারপরে পায়ে ব্যথা, ওই হাঁটুটা আমার না মানে রাইট নি যেটা, সেই ছোটোবেলায় একবার সেই বলেছিলাম তোমাদের এই গল্প, স্কুল বাসেতে তখন আমি মানে 4 এরকম 4-5 কি 3 এরকম পড়ি, স্কুল বাসে করে তো আমি যাওয়া আসা করতাম, আর বাড়ির কাছাকাছি এসে গেছে, মানে বাড়ির কাছে না আমার বাস স্টপেজের কাছাকাছি এসে গেছে, আমি উঠে দাঁড়িয়ে সর্দারি মেরে ওয়েট করছি যে দাঁড়িয়েই থাকি, এবার তো নামবো, আর একটা বাম্পের ওপর বাসটা ওটা নামা হয়েছিল এরমভাবে, আর আমার না পুরো ওই নি বল যেটা সেটা পুরো ঘুরে গেছিলো, বাপরে বাপ, সে যে কি অবস্থা আমার। শেষে আমার এক কাজিন মামা ছিল, সে তখন ওই খেলতো ফুটবল, তো ওর ওই দুর্গাপ্রসাদ ভট্টাচার্য না দুর্গাপদ ভট্টাচার্য যে অর্থোপেডিক ছিল প্লেয়ারদের, তার সঙ্গে খুব জানাশুনো ছিল, তো সন্ধেবেলা বাবাতে আর ওই মামাতে মিলে আমাকে রীতিমতো কোলে করে ট্যাক্সি করে নিয়ে যাওয়া হয় সেই ডাক্তারের কাছে। তারপরে এই গল্প বোধহয় আমি আগেও বলেছি, তারপরে উনি মানে এটা ওটা গল্প বলতে বলতে আমার সঙ্গে ইয়ার্কি করতে করতে, ফুচকা খাস, এই খাস, ঝালমুড়ি খাস, কটা ফুচকা খেতে পারবি, এই সব করে, আর তখন তো আমি ছোট, আমি তো মানে ওই ফুচকার কথাতেই একেবারে মাতোয়ারা, আমিও বলছি আমি এতগুলো ফুচকা খেতে পারি, এই পারি সেই পারি, ওই করতে করতে উনি না ওই এরমভাবে সেট করে দিয়েছিলেন ওই নি বলটাকে ঘুরিয়ে, ওটা আটকে গেছিলো, ফ্রোজেন হয়ে গেছিলো, সেই থেকে আমাকে বলে দিয়েছিলেন, মানে আমাকে না মানে আমার মা বাবাকে, যে ওকে মাটিতে বসাটা অ্যাভয়েড করবেন, এখন যদিও বাট যত বড় হবে যত বয়স বাড়বে ও যেন মাটিতে না বসে, এই কারণে আমি মাটিতে কখনো বসি না, আগে আগে বসেছি কিন্তু তারপর অনেক দিন হলোই আমি না মাটিতে আর বসি না। আর এই কালকে এই চেয়ারে বসেই এই ম্যাগিকে খাওয়াতে গিয়ে না এমন পাটা মানে ঘুরে যায়নি, ঘুরে গেলে সেই যা অবস্থা হয়েছিল, মানে আমি একটা পা ফেলতে পারতাম না, সেটা নয় কিন্তু খুবই ব্যথা। আজকে লাঞ্চ করে উঠে ভাবছি একটা ওষুধ খাবো, ওই আমার ডাক্তারের যে ওষুধ আছে প্যারাসিটামল, ওইটাই খাবো, ওটাই পেন কিলার হিসেবে কাজ করে আর কি। দেখি, আহত হয়ে গেলাম এই গরমের মধ্যে। একবার মানে মনে হয়েছিল, একবার সকালবেলা এত লেগেছে, তখন মনে হয়েছিল যে আমি বোধহয় আর হাঁটতেই পারবো না, কিন্তু তারপরে তো দেখলে জোর করে আমি ওয়াকিংও করেছি, যদিও অতবার মানে আমি যতবার রাউন্ড দিই ততবার দিইনি, আজকে স্মার্ট ওয়াচও পরিনি, এমনি যতখানি পেরেছি করেছি, পুরোটা পারিনি, ছেড়ে দিয়েছি। হাঁটার তো তারপর আর কোনো বন্ধ নেই, সবই তো করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনও অবধি বসিনি, এইবারে আমি যাব চান করতে, চান টান করে ফ্রেশ হয়ে ওকেও খাইয়ে দিয়েছি দই ভাত পুরো, এবার আমি নিশ্চিন্ত হয়ে এবার চান টান করে এবার একটু বসবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, প্রচণ্ড গরম বাইরে, আর আমি আর আজকে একটু কমই বলছি, জানো তো, রোজ রোজ বললে তোমাদের কি ভাল লাগবে যে পোস্তে গেছি। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর নিশ্চয়ই আবার ফিরে আসবো আগামী ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আর একে দেখে নাও, ওই দেখো, দেখেছো, উনি এখন আয়েশ করছেন, কিন্তু আমি যেই ক্যামেরা বন্ধ করে হেঁটে চলে যাব, চান করতে যাব বলবো না, চট করে নেমে পড়বে, গিয়ে আমার সেই বাথরুমের কাছে বসে থাকবে। যাই হোক, চলো, খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।